আপনার রব আপনাকে এই পৃথিবীর বুকে একাকী করে দিয়েছিলেন যেন তিনি, একমাত্র তিনি, তার পবিত্র ভালোবাসা আর মমতায় আপনাকে লালন পালন করতে পারেন। এবং কি অপূর্ব সেই ভালোবাসা, কি অপরূপ সেই প্রতিপালন! মহান আল্লাহর বিশেষ রহমতের ছায়াতলে বেড়ে ওঠা আপনি তাই কখনো শিরকের ধোঁকার শিকার হননি। তারুণ্যের সেই যাযাবর সময়টাতেও আপনি ছিলেন সব ধরনের অপকর্মের ঊর্ধ্বে। আপনার চরিত্রে সবাই এতটাই মুগ্ধ ছিল, আপনার বিশ্বস্ততায় সবার এত আস্থা ছিল যে তারা আপনাকে নাম ধরে না ডেকে ডাকতে লাগলো আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি। বহু বছর পর যখন আপনি সত্যের পথে আহ্বান করা শুরু করে দিয়েছিলেন এবং আপনার বিরোধিতা করা মানুষের অভাব ছিল না, এমনকি তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করছিল, সেই পরিকল্পনাকারীদের ধন সম্পদও আপনারই ঘরে ছিল। তারা যখন আপনাকে হত্যা করতে এসে দেখল সেখানে আপনি নেই, আপনার বদলে সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু আছেন, তখন আলী তাদের বলেছিলেন আপনি তাকে সেখানে রেখে গেছেন যেন তিনি যার যার সম্পদ তাকে তাকে বুঝিয়ে ফেরত দিয়ে দিতে পারেন। অর্থাৎ যে ব্যক্তিটি আপনাকে হত্যা করার পরিকল্পনা করছিল তার বিবেচনায়ও তার সম্পদ নিরাপদে রাখার সর্বশ্রেষ্ঠ জায়গা ছিল আপনারই ঘর। আপনাকে যারা জনসমক্ষে মিথ্যুক আর জাদুকর বলেছে তাদের মতেও সবসময় আপনিই ছিলেন আল আমিন, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি। আপনার চরিত্র আর ব্যবহার এত মনোমুগ্ধকর ছিল যে স্বয়ং আল্লাহ তাআলা আপনার ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি অবশ্যই মহান চরিত্রের চূড়ান্তে। তরুণ বয়স থেকেই আপনার যে উপস্থিত বুদ্ধি ছিল সেই গুণেই আপনি একদিন রূপান্তরিত হলেন বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নেতা হিসেবে। যেদিন কাবা শরীফের কালো পাথর কোন বংশের লোকেরা বসিয়ে দেবে তা নিয়ে এক বিরাট রেষারেষি শুরু হয়ে গিয়েছিল, সেদিন তারা আপনাকে আসতে দেখে বলল, ওই যে আল আমিন আসছে, ও যা সমাধান দিবে সেটাই হবে। আপনি মুহূর্তের মধ্যেই এমন প্রস্তাব দিলেন যে সকলে তাৎক্ষণিকভাবে মেনে নিল। একটি বড় কাপড়ের মাঝখানে কালো পাথরটি রেখে সেই কাপড়টির বিভিন্ন প্রান্তে প্রতিটি বংশের একজন প্রতিনিধি শক্ত করে ধরে রাখল এবং সবাই মিলে পাথরটিকে কাবার একেবারে কাছে নিয়ে গেল এবং পরিশেষে সবার নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাপড় থেকে পাথরটি তুলে আপনি নিজ হাতে কাবার সেই গর্তে বসিয়ে দিলেন। মানুষের মধ্যে বিভেদ দূর করে দেওয়ার আপনার এই গুণ বিস্মিত করেছে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল স্তরের বুদ্ধিজীবীদের।